Starigrad, Paklencia, সুন্দর হয়েছে শায়ন। সাফরিন আছে আমাদের সাথে, এখানে আমার ওয়াইফ। আমরা যাচ্ছি পাকলেনসিয়া, ক্রোয়েশিয়ার স্টারিগ্রাদ। খুব সুন্দর একটি জায়গা। আমরা গাড়ি দিয়ে যাব প্রায় 3 কিলোমিটার। এরপরে 10-15 মিনিট হাঁটলেই আমরা পাহাড়গুলো দেখতে পারবো খুব কাছ থেকে। তো অনেক দিনের শখ, দেখি পাহাড় দেখা যায় কিনা কাছ থেকে। টিকিট নিচ্ছে এখানে 22 ইউরো, একটা গাড়ি আর অ্যাডাল্ট বাচ্চাদের ফ্রি। তো ঠিক আছে, তোমার ছবি। হ্যাঁ, উঠতে পারবে। পাকলেনিকা, পাকলেনিসা অথবা আমরা জানি না। এটা ন্যাশনাল পার্ক, ক্রোয়েশিয়া স্টারিগ্রাদ। খুবই সুন্দর একটি জায়গা। তো আমরা ঢুকে যাচ্ছি, ভালো লাগছে আসলে। অন্যরকম, সবসময় তো নদী দেখা হয়, তো ভাবলাম এইবার পাহাড় দেখে আসি। ওই ফ্যামিলিটা আর কি যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। ওরা জার্মান থেকে এসেছে। তো আমরা যাচ্ছি একই আর কি। গাড়ি নিয়ে গেলে একটা প্রাইস, গাড়ি ছাড়া হলে আর একটা প্রাইস। তো আমরা যাচ্ছি অন্য গাড়ি চলে এসেছে। আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে পার্ক, ন্যাশনাল পার্ক। একটু খুলে এখানে কি ফ্রেশ বাতাসে নেওয়ার জন্য। আমারটা খোলা। আমাদের সাথে আরো 2টা ফ্যামিলি আছে পিছনে। তো আমরা যাচ্ছি। আমার সবচেয়ে ভালো লাগতেছে পাখির ডাকটা। সায়ান, তোমার কি সাপে ডাক? তাই খুবই সুন্দর। চলে যাচ্ছে একেবারে পাহাড়ের কাছে চলে যাচ্ছি আমরা। আমার একটু অন্যরকম লাগতেছে। এখানে বসার জায়গা আছে পাশে ডান দিকে, চমৎকার। কিন্তু এখন পর্যন্ত আমরা ফ্ল্যাটে যাচ্ছি, উপরে উঠতেছি না। এখন পর্যন্ত আমরা ফ্ল্যাটেই আছি। অনেক থাকি আমাদের। এত সুন্দর পাখির ডাক, শব্দ শোনা যাচ্ছে। এটা কি আর্টিফিশিয়াল নাকি ন্যাচারাল? ন্যাচারাল হবে। দেখছো, এটা আমাদের দেশে বিপরীত। এটা একটা সুন্দর, একটা চমৎকার জিনিস আমরা দেখতে পেলাম। খুবই ভালো লাগছে। শায়ন আমাকে দেখাইছে। হেঁটে যাচ্ছি আমরা।
তুমি আস্তে আস্তে যাও শায়ন, রিস্ক নিও না। পাহাড়, আঁকা বাঁকা রাস্তা, উঠে যাচ্ছে আমি আর শায়ান। সাফরিন আর মামাকে অনেক অনেক মিস করছি। এত বড় এটা পুরা পাহাড়ই শায়নি। ওই একটা গুহা আছে, হ্যাঁ যাইতে পারে ঘরে। এদিক দিয়ে যাও শায়ান, এদিক দিয়ে দাও দিদি। শায়ান গুহার ভিতরে ঢুকবা না, ওই যে গুহা। উঠে যাচ্ছে, হ্যাঁ শায়ানের দেখা দেখে আমিও উঠে গেলাম পাহাড়ে। আমার ওয়াইফ এবং আমার মেয়ে সাফরিন, ওদেরকে আমরা অনেক মিস করছি এই জায়গাটায়। আমরা হেঁটে যাচ্ছি আমি আর শায়ান পাহাড়ের উপরে। পুরা পাথর, রক মাউন্টেন্স, রকি মাউন্টেন্স, ইয়া দেখুন বড় বড় পাথর। ওই যে পাহাড়, পাহাড়ের উপর আমরা উঠবো। নিচ থেকে উঠে এসেছে, এই পাশেও পাহাড়। সবচেয়ে বেস্ট হাইকিং রোড ক্রোয়েশিয়ার। মেশিন, পাথর কাটার মেশিন। শায়ান খালি পাহাড় উঠে যাচ্ছে, একটু সুযোগ পাইলেই পাহাড় উঠে যাচ্ছে একা। আস্তে আস্তে আস্তে। পাহাড়ে পানি কালেক্ট করব। এটা খেয়ে নিয়ে আস, মুখ দিতে চাও মুখ দিতে পারো। ওটা ফেলে দিয়ে আবার খেয়ে নিয়ে আস।
আমরা একেবারে সমতল জায়গায় চলে আসছি। এখান থেকে আরো 1 ঘন্টা 20 মিনিট হাঁটলে রামিসা ডে বরিতে পৌঁছাবো। ওইটা আছে লাস্ট, এবার ফিরে যেতে হবে। 40 মিনিট গেলে ফরেস্ট হাউস, ওইখানে আমাদের আজকে যাওয়া হয়নি, আমরা অলরেডি অনেক দূর হেঁটে আসতে পারছি। আর উপরে মনিটা পেক, 40 মিনিট গেলে গুহাটা দেখা যাবে। এটা হচ্ছে রাস্তা, উপরে উঠে যাওয়ার রাস্তা, আরও উপরে উঠা যাবে। উপরে দেখা যাচ্ছে পাহাড়, চমৎকার। অনেক লোকে আসছে এখানে, রেস্ট করছে সবাই। বড় পাথর, আমাদের সায়ান মাশাআল্লাহ অনেক দূর, আমরা অনেক দূর পর্যন্ত আসছি। আর এই গুহাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ও ঠিক বলছে সায়ান, এখন যে লাভও নাই। এটা তোমার এই গুহাটা তোমার 10টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে। এক্সট্রা টিকিট লাগবে এই গুহাটা দেখার জন্য। তো দর্শক মণ্ডলী, গুহাটা দেখাচ্ছি ঠিক এইরকম, ভেরি ইন্টারেস্টিং। এই যে এটা, তো এটা আমরা এত দূর আসতে পারছি সায়নকে নিয়ে, আলহামদুলিল্লাহ। নেমে যাচ্ছে নিচে, নেমে যাচ্ছে নিচে। সাপনিকে নিয়ে উঠতে পারলে ভালো হতো, কিন্তু অনেক কঠিন একটি রাস্তা, ছোট বাচ্চা নিয়ে ওঠা আসলেই খুবই দুর্গম একটি ব্যাপার। বড় বড় পাহাড়, রক মাউন্টেন্স। পাহাড় দেখাচ্ছি আবার, খুবই সুন্দর। শায়ন আস্তে আস্তে যাবা, খুব আস্তে। অনেক কঠিন নামা, ওঠাটা একটু সহজ ছিল, কিন্তু নামাটা কঠিন। বিশেষ করে পাতা থাকতে পারে, পাতাতে পাড়া দেওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে স্লিপ কাটবে। এবং গ্রিপওয়ালা জুতো হলে ভালো। আলহামদুলিল্লাহ, আমার ভাঙ্গা পা নিয়ে নেমে যাচ্ছি, পারছি। একটু কষ্ট হচ্ছে, দেখাচ্ছি চারিদিকটা। এই যে অনেক কঠিন। শায়ন আরেকটা ব্রেক নিয়েছে, গুড। এখানে শায়ন বসে আছে। কোন দিক যাবা? ও হ্যাঁ, এই দিক দিয়ে আরেকটা রাস্তা। হ্যাঁ রাইট, এটা আরেকটা রাস্তা, 2 ঘন্টার রাস্তা বাবা। এই রাস্তা পাহাড়ের রাস্তা, 2 ঘন্টা। এদিকটা যাওয়া যাবে 800। সুন্দর। অনেকগুলো রাস্তা আছে এই পাহাড়ের মধ্যে দিয়ে। আমরা মেইন রাস্তা দিয়ে প্রায় ঘন্টা 1.5-এর মতন হেঁটে উপরে গেছি। রক মাউন্টেন্স।
একটা ব্রেক নিয়ে নে শাইন। গুড। কার ব্রেক না এখন পানি কোনটা ডাইনোসরের? ও হ্যাঁ, তুমি ডাইনোসরের পিঠে বসে আছো। ওঠা আমার কাছে মনে হলো যতটা সহজ, নামাটা অনেক কঠিন। অনেক কঠিন নামাটা, বিশেষ করে যাদের পায়ে সমস্যা আছে তাদের জন্য তো আরোই কঠিন। এখানে ছোটোখাটো একটা ব্রিজ হয়ে গেছে, আসলে আল্লাহর কি কুদরত। সায়ান ওদিক দিয়ে আসতেছে অন্য পাশ দিয়ে। ফাইনালি আমরা চলে এসেছি পাহাড় জয় করে। সাফরিন আসতেছে। সরি সাফরিন, তোমাকে নিতে পারি নাই, অনেক উপরে।